নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম অন্য ধরনের একটা রেসিপি। মাটন কারি আপনারা নিশ্চয়ই প্রত্যেকে প্রায়ই খেয়ে থাকেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাটনের ফ্যাট কারি। একবার খেলে এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না। ভাত ও রুটি দুটোর সাথেই এটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমেই মাটনের ফ্যাট কারি বানানোর জন্য আমি কড়াইয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। খুব কম পরিমাণে এখানে তেলটা ব্যবহার করব, যেহেতু মাটনের ফ্যাট থেকে প্রচুর পরিমাণে তেল রিলিজ করবে। দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আলুটা 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে আর খুব ভালো একটা কালার চলে আসছে আলুর মধ্যে। উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মাটন তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন। একবার আমার অনুরোধ রইল, এই রকমভাবে মাটন ফ্যাট কারি বানিয়ে দেখবেন। ভীষণ টেস্টি হয়। দেখুন আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি আলুগুলো প্রথমে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা আমি করে নেব। এই তেলের মধ্যে এরপর ফোড়নে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করে এগুলো সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত লো হিটে আমি একটু রান্না করে নেব। একটু রান্না করে নিয়েই আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ক্যারামেল হয়ে গেলে এই গ্রেভির মধ্যে সুন্দর একটা কালার নিয়ে আসবে। সেক্ষেত্রে খুব বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করার প্রয়োজন পড়বে না। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ। একদম মিহি মিহি করে আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। সেটা অ্যাড করে খুব ভালো করে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে বাকি সব উপকরণগুলো অ্যাড করতে থাকবো আস্তে আস্তে। দেখুন পেঁয়াজটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে অ্যাড করলাম। 3-4 মিনিট আদা রসুনের পেস্টটাও এখানে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুন কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। খুব অল্প পরিমাণে জল দিয়ে এরপর মশলাটাকে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। জলটা অ্যাড করলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। অল্প তেলে মশলা কষানোর হলে তাহলে একটু করে জল দিয়ে তারপরে চাপা দিয়ে একদম লো হিটে রান্না করবেন, তাহলে মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটা একটু কষানোর পর এখানে একটা বড় সাইজের টমেটো আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা মশলার মধ্যে দিয়ে এরপর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পুরো মশলাটার থেকে তেলটা রিলিজ করে দিচ্ছে। এই সময় চাপা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট পর দেখুন ঢাকা খুলে মশলাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। সাইড থেকে দেখুন তেলটা কি সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে। এই সময় মশলাটা আমাদের একদম রেডি। মশলাটা রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাছাড়া কিন্তু এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রেডি হয়ে যায়। দেখুন এখানে তেলটা সাইড থেকে সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে। এরপর আমি এখানে মাটনের ফ্যাটটা নিয়েছি। দেখুন এইটাকে আমি সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, তাহলে রান্না করতে বেশ সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধও হয়ে যাবে। এখানে আমার 200 গ্রামের মতো মাটনের ফ্যাট রয়েছে। এতেই আজকে সুন্দরভাবে রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন ফ্যাটটা আমি অ্যাড করে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর মশলার সাথে 5 থেকে 7 মিনিট চাপা না দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাটনের ফ্যাট থেকে যেহেতু প্রচুর পরিমাণে তেলটা রিলিজ করবে, তাই যতটা সম্ভব অল্প তেলে এই রান্নাটা করবেন, তাতেও কিন্তু রান্নাটা ভীষণ সুস্বাদু হবে। দেখুন মশলার সাথে মাটনের ফ্যাটটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
এই স্টেজে লবণটা অ্যাড করলে খুব তাড়াতাড়ি মাটনের ফ্যাটটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে সমস্ত মশলার সাথে মাটনের ফ্যাটটা কষানো হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দেব আগের থেকে যে আলু আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা এখানে অ্যাড করে দেব। আলুটা অ্যাড করে দিয়েও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুর সাথে মাটনের ফ্যাটটাকে কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে আলুগুলো আমি সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এতে আলুর মধ্যেও মশলার সমস্ত ফ্লেভার অ্যাড হয়ে যাবে। এরপর চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না সব কিছুর থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে যাচ্ছে। দেখুন প্রায় 5 থেকে 7 মিনিট আমি লো হিটে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে গেছে, মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যন্ত রান্নাটা রেডি হয়ে গেলে এখানে আমি এরপর গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করে দেব। অবশ্যই গরম জল অ্যাড করবেন, তাতে আলু মাটনের ফ্যাট সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে যেটুকু পরিমাণ সেদ্ধ হওয়া বাকি আছে। ভালোভাবে দেখুন কষানোটা হয়েছে, কালারটা দেখুন এখনই কত সুন্দর এসছে এবং মাটনের ফ্যাটগুলো প্রায় 80% পর্যন্ত কুক হয়ে গেছে। কষানোটা যত ভালো হবে রান্নাটা খেতে ততটাই টেস্টি হবে। গ্রেভির পরিমাণ অনুযায়ী আমি একদম উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের রান্না প্রায় 80% পর্যন্ত রেডি। দেখুন জলটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও 10 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। 10 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই এই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আলু মাটনের ফ্যাট সব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। 10 মিনিট পর চাপা খুলে দেখুন কত সুন্দর কালারটা এসছে। মাটনের ফ্যাটটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও আমি এখানে কেটে দেখে নিচ্ছি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সর্বশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। যেহেতু আমি গোটা গরম মশলাও ব্যবহার করেছি তাই এই গরম মশলাটা একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। ব্যাস তারপর গরম গরম সার্ভ করব। খুব সহজ একটা রান্না অথচ ভীষণ লোভনীয়। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই সময় দেখতে যতটা সুন্দর লাগছে এই মাটনের ফ্যাট কারিটা খেতেও কিন্তু হয় অপূর্ব। একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা।